চিন্তা করে দেখেন। মন্দির ভাড়া দিতে যায় বলার সময় কোন কারণে ভাড়া দিতে যায় সেইটা বলে না, আর মাজার ভেঙ্গে ফেলে বলার সময় কোন কারণে ভেঙ্গে ফেলে সেইটা বলে না। আমি যদি একটু সময়ের জন্য ধরে নেই যে যেহেতু ভেঙ্গে ফেলাটা ভাঙচুর করাটা আইন শৃঙ্খলা বিরোধী কাজ, তাই যারা মাজার ভাঙতে গেল যে আইন শৃঙ্খলা বিরোধী কাজ করলো, কাজটা ভালো করেনি। কিন্তু আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, জিয়ারতের সওয়াব বন্ধ করার জন্য ভাঙতে গিয়েছিল না কুফরি শিরকি বিদআত কুসংস্কারের গুনাহ বন্ধ করার জন্য ভাঙতে গিয়েছিল? ভাঙতে তো গেছে একদল, ঠিক আছে, উচিত করে নাই, ঠিক আছে, কোন মহৎ উদ্দেশ্যে গেল বান্দর সেই কথা বলো না কেন? মাজার সম্পর্কে যে কয়েকটা কথা আপনাদের সামনে তুলে ধরেছি, এতে আপনারা যদি বুঝে থাকেন তাহলে আপনারা কি মনে করেন কোনো যুবকরা, কোনো তরুণ বয়সের ছেলেরা যদি আলেমদের নিষেধ অমান্য করে কোনো মাজার ভেঙে ফেলেই থাকে, মাজারের জিয়ারতের সওয়াব বন্ধ করার জন্য ভাঙতে গেছে না কুফর শিরকের গুনাহ বন্ধ করার জন্য ভাঙতে গেছে? এটার জন্য তো তোরাই দায়ী। তোরা যদি এই মাজার পূজারী মৌলবীরা, তোরা যদি মাজার পূজার বিরুদ্ধে আগে থেকে আমাদের সাথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে, তাহলে এই মাজার পূজা কেউ করতে পারতো না। কিন্তু ব্যাপার হইল মৌলবী নিজেই মাজার পূজারী। এবার এটার প্রমাণ নিন, মৌলবী নিজেই মাজার পূজারী, এটার প্রমাণ নিন। সুতরাং মাজার পূজারীদের গুরু ঠাকুর হলো ওই সমস্ত ফেরাউন মার্কা দাড়ি যারা রাখে, রবীন্দ্রনাথ ঠাকুর মার্কা দাড়ি যারা রাখে, আর শিখ মার্কা ফাগরি যারা বাঁধে, আবু জাহাল মার্কা জুব্বা যারা পরে, এরাই মাজার পূজারীদের গুরু ঠাকুর। না না, ঠিক বেঠিক করে বলবেন, আগে প্রমাণটা সমঝে নেন, তারপরে বলবেন ঠিক না বেঠিক। সাধারণ মুসলমান ইমান ধ্বংসকারী এই মহাপবিত্র উরুস মুবারকের অনুষ্ঠানে যায় না। এই পর্যন্ত আলেমদের দায়িত্ব ভেঙে ফেলার দায়িত্ব আলেমদের নয়, ভেঙে ফেলার দায়িত্ব জনগণেরও নয়। অপকর্ম বন্ধ করার জন্য যদি ভেঙে ফেলতে হয় তাহলে সরকারের দায়িত্ব। তারপরও কিছু যুবক আলেমদের নিষেধ না মেনে গিয়া মাজার ভেঙ্গেই ফেলে। আমি জিজ্ঞেস করি, জিয়ারতের মতো সওয়াব বন্ধ করার জন্য ভাঙতে গেল না কুফরি শিরকি বিদআত কুসংস্কার বন্ধ করার জন্য ভাঙতে গেল? আরে বানরের বানর, তুই যে মাজার ভাঙ্গে কইলে কোন কারণে ভাঙ্গে সেই কথা বললে না কেন?